नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजकेर नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आबार एकटा नतून दिनेर नतून शुभ सकाल निये आपनादेर सामने चले एसेछि एकटा छोटो भिडियो निये आपनादेर साथे सारा दिनेर कर्मकाण्ड शेयार करब बोले। आर तारই साथे शेयार करब कलमी और पुঁই শাকের द्वंद्व। ওদের দুজনের দ্বন্দ্ব আজ তার দায়ী আমি, কিন্তু তবু ওদের দ্বন্দ্বটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে সকাল হয়েছে, টিফিনটা ছেলে রেডি করে দিয়ে এসেছি। ও তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, আমার আসতে আসতেই ও আজ চলে গেছে, তাই শেষ আমি ফিরে এলাম। এখন এসে চা বসিয়ে দিয়েছি, রোজকার মতো গরম মশলা আদা দিয়ে চা। এতে কোনো চিনি বা নুন থাকে না, শুধুই ফুটিয়ে চাটা করে নিই। তো আজ আর আমি এটা খাবো না, এটা শুধু আপনাদের দাদাভাইয়ের জন্য করা হচ্ছে। চাটা করে দিয়ে একটু অন্যান্য কাজগুলো সেরে নেব। এই যে চায়ের কাপ আমার হাতে একদম রেডি। তো চলুন দিয়ে দিই ওনাকে, দিয়ে আমি একটু ঘরদোরগুলো মুছে নিই। এখনও বেশ সকাল, তো ঘরদোরগুলো মোছা হলে বিছানাটা একটু বাদে পরিষ্কার করব। আজ মঙ্গলবার, তাই কাজ নেই বলে আপনাদের দাদা এখনও ঘুমোচ্ছেন। তো সেই জন্য আমি এই রুমটা পরিষ্কার করে দিলাম, ওই রুমটা এখনও মোছা হয়নি। দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আপনাদের কমেন্টগুলো দেখছিলাম, বা সকালে যারা কমেন্ট করে তাদের কিছু রিপ্লাই দেওয়ার থাকে সেগুলো করছিলাম। এই সমস্ত সকালবেলা একটু কাজগুলো করে নিই। তো এই যে গল্প করতে করতে আমার ঘর মোছা হয়ে গেল। তো বাকি স্নান টান সেরে এসে পুজোটা করে নেব। পুজোর জোগাড় করে নিয়েছি। এই যে অল্প ফুল ছিল, অল্প ফুল দিয়েই আজ পুজো করে নিচ্ছি। তো ছোট মন্দির অনুযায়ী খুব যে বেশি ফুলের প্রয়োজন হয় তা কিন্তু হয় না, অল্প ফুলেই বেশ হয়ে যায় সুন্দরভাবে। ফুলের প্রয়োজন হয় না ঠাকুরকে পুজো করার জন্য। মন থেকে অর্ঘ্য দিলে সে অর্ঘ্য ফুল আকারে মায়ের বা ভোলানাথের পায়ে ছড়িয়ে পড়ে সে ফুলের আকারে। সেই জন্য খুব বেশি ফুলের প্রয়োজন হয় না, মন থাকা চাই পুজো করার জন্য। তারপরে পুজো করে ভীষণ খিদে পেয়েছিল। এই যে একটু রাতে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, একটু আঞ্জির, একটু ওই কুমড়ো বীজ, সানফ্লাওয়ার বীজ আর একটা খেজুর, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই যে কয়েকদিন যাবৎ খুব একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তো এইগুলো এখন খেতে বলেছেন, সেই জন্য আবার খাওয়া শুরু করেছি। এটা ছিল আজ সকালের টিফিন। তবে একটু বেলা হলে অল্প একটু মুড়ি খাবো। মুড়িটা আমার চাই, ওটা আমার একটা পছন্দের জিনিস। যতই যেখানে যত ভালো মন্দ খাবারই হোক না কেন, অল্প মুড়ি আমার চাই। তো চলুন, আটাটা নিয়ে আসা হয়েছিল, আজ ডাব্বায় সেটা ভরে দিলাম। আটাটা ভরার পরে সবজিগুলো এবার কাটাকুটি করে নেব। তো দ্বন্দ্বে পড়েছি, দাদাভাই নিয়ে এসেছে পুঁই শাক, আর আমি আগের দিন 2 আঁটি কলমি শাক নিয়ে এসেছি। কিন্তু শাক তো বেশি দিন রাখা যায় না, যেটাই না করব সেটাই নষ্ট হয়ে যাবে। কলমিটা আগে আনা হয়েছে, আর একদিন রাখলে ওটা রান্না করা যাবে না। তো ওরা দুজনে ঝগড়া লেগেছে। ও বলছে আমায় আগে করো, সে বলছে আমায় আগে করো। ও বলছে জানিস আমার কত গুণাগুণ, এও বলছে তুমি বোধহয় জানো না আমার কত গুণাগুণ। তো সেই গুণাগুণের ব্যাখ্যা করতে গিয়ে জানতে পারলাম পুঁই শাকে নাকি প্রচুর পরিমাণে বি, সি ও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন বি, খনিজ পদার্থ পাওয়া যায়। আর পাওয়া যায় শরীরের বিভিন্ন ত্বকের পুষ্টি যোগায়, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এগুলো ছিল পুঁই শাকের উদাহরণ। সে বলল আমি এইগুলোই করে থাকি। তখন কলমি বলছে না ভাই, তোমার যতই গুণাগুণ থাক, তুমি তো এক জায়গাতেই কুপোকাত। কেন আমি কিসে কুপোকাত? না ওই যে তোমাকে তো কেউ সহজে হজমই করতে পারে না, তুমি হচ্ছ অম্বলের রাজা, সহ্য না করতে পারলে হয়ে যাবে একদম বদহজম। বলছে এভাবে আমায় অপমান করলি? না, অপমান নয় তো। তোমার কি গুণাগুণ আছে, তুমি যে এত বড় বড় কথা বলছো?
ও বলল, আমার প্রচুর গুণাগুণ। তো কী গুণাগুণ জানতে পারি? অবশ্যই বুই, তুমি অবশ্যই জানতে পারো। আমার মধ্যেও আছে প্রচুর পরিমাণে গুণাগুণ। পুষ্টিতে ভরপুর আমি, ক্যালসিয়ামও বাড়াই, কোষ্ঠকাঠিন্য দূর করে দুর্বলতা কমাই, অ্যানিমিয়াকে তাড়িয়ে আমি মাথা ব্যথা করি দূর, চোখের জন্য উপকারী আমি, বৃদ্ধি করি মায়ের বুকের দুধ। সদ্যজাত মায়েরা পুকুর পাড়ে এসে খুঁজে ফেরে আমায় তুলতে কলমি এসে, যাতে শিশুর মুখে দুধের সাগর ভাসে। তো বুঝলে কেন বললাম আমার অনেক গুণ? পুই তখন শুনে বলল, হ্যাঁ ভাই কলমি, এটার কাছে আমি মানলাম হার। সত্যি কথা বলেছ, যেখানে শিশুর মুখের খাবার ভাসে তার কাছে তো নেই কো ছোট হতে আমার হার। আমি হার মানতে রাজি আছি, তুমি হলে বড়, আজ তোমারই দিন, তাই তোমার রাজত্বই চলো। তো শেষ পর্যন্ত পুঁই হার মানল, তবে তার সেই হারে এতটুকু ছোট হলো না, সেটা তার বড়প্পন ছিল, সে কলমিকে জিতিয়ে দিল। তো চলুন, তারা নিজেরাই ডিসাইড করে নিল কে আজকে রান্না করবে, মানে কে আজকে রান্না হবে। তো তাদেরই কথা অনুযায়ী শুরু হলো কলমি শাক ভাজা। হ্যাঁ, আজ রেসিপিতে রয়েছে একটু লুচি বানালাম, মশলা লুচি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু মৌরি গুঁড়ো নুন চিনি মিশিয়ে আটাটা মেখে লুচি বানিয়ে নিয়েছি, আর একটু কলমি শাক ভাজা, আর একটু সবজি, মিক্স সবজি বানাবো, সমস্ত রকমের গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, এই সমস্ত দিয়ে একটা সবজি বানিয়ে নেব। এই সবজিটা দেখেই আজ পুরীর চিন্তা ভাবনা হয়েছে। এই সবজিটার সাথে ভাত অতটা ঠিক মানাবে না। হ্যাঁ মানাবে, কীরম জানেন তো, এর সাথে যদি আরও একটা পনিরের সবজি বা অন্য কিছু থাকতো তাহলে ভাতটা ঠিক ভালো লাগতো, কিন্তু এই সবজি দিয়ে ভাত খাওয়া যাবে না। একটু টক মিষ্টি ব্যাপারটা হয়ে যাবে, যেহেতু ক্যাপসিকাম আছে, মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। আর আজ নিরামিষ একাদশী, তাই ভাবলাম চলুন আজ করেই নিই একটু লুচি। তো সেই কথা অনুযায়ী লুচি তরকারি আর ওই শাক ভাজা রেসিপিটা বানানো হলো। সকালে ছেলেকে একটু নিরামিষ ভাত তরকারি করে দিয়েছি, ফিরবে সেই সন্ধ্যেতে, তো ওকে তো ভীষণ খিদে পায়, শুকনো শুকনি খেয়ে একদম থাকতে পারে না, বলল মাম্মি দুটো ভাতই তুমি করে দিও, তাই দিলাম ভাত করে। এই কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে এলো প্রায়। মশলাটা বেটে নিয়েছিলাম শিলেই, মশলার মধ্যে যা ছিল তা সবই ছবিতে দেখিয়েছি। তো তবু যদি জানতে ইচ্ছে করে তবু বলে দিয়ে একবার, একটু দিয়েছি মৌরি জিরে, আর দিয়েছি আদা, গরম মশলায় ছিল কালো মরিচ, লবঙ্গ আর এলাচ দানা, ব্যাস এই ছিল আজ মশলার অনুপাত। তো যাই হোক, মশলাটা কষিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে সবজিটা মাখা মাখা করে নেব। গা মাখা সবজি হবে, এতে রস থাকবে না, শুকনো শুকনো, পুরীর সাথে ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই রান্নার সাথে সাথে আড্ডাটা বা আমার বকবকানিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আজ যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, এই তো ছিল দুপুরের আনাগোনা রান্নাবান্না, একগুচ্ছ সম্ভার। অল্প একটু ভাত রয়ে গিয়েছে, ছেলের জন্য যে ভাত বানিয়েছিলাম ওটা রয়ে গিয়েছে, যদি ভাত চায় অল্প একটু ওই ভাতেই হয়ে যাবে। আর করেছি পুরি, ব্যাস। এই যে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। ওপর থেকে একটু রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি শাক ভাজাতে, তিল ভাজাটা ভীষণ ভালো লাগে। তো আপনাদের দাদাভাই এসে গিয়েছে, ওনাকে খেতে দিয়ে আমিও বসে যাব। আজ যেহেতু মঙ্গলবার, উনি বাড়িতেই থাকবেন ছুটি, তো একসাথেই খাওয়াটা সারলাম আজ। একসাথে তো খাওয়া হয় না, বেশিরভাগ দিনটাই আমি একা একা খাই, তবে আজ যখন সুযোগ আছে কেন সুযোগটা ছাড়ি ভাই। তো সেই অনুযায়ী আজ দুজনেই একসাথে খেতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, ভীষণ গরম পড়েছে বিশ্বাস করুন, একদম নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। তো কুলারটা চালিয়ে জামা কাপড়গুলো রোদ্দুরে শুকনো ছিল তুলে নিয়েছি, দিয়ে ভাবলাম কুলারটায় হাওয়া খেতে খেতে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দিকে জামা কাপড়গুলো গোছাতে খাওয়ার পরেই প্রায় ঘন্টাক্ষণেক কেটে গিয়েছে, একটু ফোনও ঘেঁটেছি, তার মধ্যে চায়ের অর্ডার হলো। বললো আজকে কি আর চায়ের আড্ডাটা তাহলে হবে না? কেন হবে না, চায়ের আড্ডা অবশ্যই হবে। বসালাম একটু চা,
তবে একদমই সিম্পলভাবে, বেশি কেরামতি না। ওই যেমন নর্মাল বাড়িতে চা হয় আজ সেই প্রসেসেই চা বানিয়েছি, শুধু কাপের মধ্যে দিয়েছি একটু এলাচের পাউডার, যাতে চায়ের ফ্লেভারটা খুব সুন্দর হয়। ছিল না বাড়িতে বিস্কুট, টোস্টের ছিল বাড়ন্ত, তাই দিলাম পাঁপড় ভাজা করে, ক্রিস্পি ক্রিস্পি, চায়ের সাথে দারুণ মানাবে। সেই জন্য আজ পাঁপড়ের সাথেই চাটা সার্ভ করলাম। চায়ের পর ছেলে ফিরে এলো, ওকে খিদে পেয়েছে, দুপুরেতে যেহেতু ভাত করি না, ওর জন্য বসালাম আবার ভাত। বলল কি খাবে আজ নিরামিষ দিনে, ডিম মাছ মাংস কিছুই তো দেওয়ার নেই। আর ও সবজিগুলো সবই খাবে, কিন্তু তার মধ্যে ওকে কিছু চাই, ও খালি ওই সবজি দিয়ে ভাত খেতে পারে না। তো আবার একটু ভাজলাম আলু পাঁপড়, বললো আমাকে তাহলে আলু ভাজা পাঁপড়ই সেঁকে দাও, তাই আমি খাবো। তাই দিলাম একটু আলু ভাজা পাঁপড় করে দিলাম। এই যে আলু ভাজা প্রায় হয়ে এসেছে, ওকে একটু খেতে দিয়ে আবার সন্ধ্যেটা দেখিয়ে নেব। তো বন্ধুরা, আজ এই ছিল আমার সারা দিনের কাজকর্মের এক গুচ্ছ ঝুলিতে ভরা। এই কাজকর্মের ঝুলি নিয়ে সারা দিনটা এইভাবেই কেটে গেল আমার রান্নাবাড়িতে। সারাদিন রান্নাই করে চলি। তো এই যে ছেলেকে এবার খেতে দিয়ে দিই, দিয়ে সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে আবার একটু বসবো। তবে আজ আর রাত্রিতে রান্না করব না, কয়েকটা লুচি রয়ে গিয়েছে, তো আপনাদের দাদাভাইকে বলেছি যে ওটাই খেয়ে নিতে, আর রুটি করব না রাত্রিতে। তরকারিও রয়ে গিয়েছে খানিকটা, বেশ অনেকটাই তরকারি করেছিলাম, খেয়েছি তো মাত্র দুজন, সেই জন্য অনেকটা তরকারি রয়ে গিয়েছে, সব কিছুর একটু একটু। তো আপনাদের দাদাভাইয়ের মতো হয়ে যাবে, সেই জন্য আজ এবার রান্নার থেকে আমার ছুটি। আবার কাল হবে দেখা এই গ্যাসের কাছেই। আজকের মতো গ্যাসকে টাটা বাই বাই বলে আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।